যদি মঙ্গলে যান পাঠাতে পারি তবে পরিচ্ছন্ন ভারতও করতে পারবো, এই বিশ্বাস নিয়ে বৃহস্পতিবার স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। তারপর বাল্মীকি বস্তিতে গিয়ে ঝাড়ু হাতে নেমে পড়েন তিনি। পাশাপাশি এদিন শিশুদের সঙ্গে এক পদযাত্রায় অংশ নেওয়ার পর ইন্ডিয়া গেটের কাছে এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন অভিনেতা আমির খান, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এবং ভেঙ্কাইয়া নাইডু। মহাত্মা গান্ধীর স্বপ্ন পূরণ করতে এই অভিযান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশকে জঞ্জালমুক্ত করতে বছরে 100 ঘন্টা করে দেওয়ার জন্য দেশবাসীর কাছে আবেদনও জানিয়েছেন তিনি। 5 বছরের এই কর্মসূচিতে খরচ হবে প্রায় 2 লক্ষ কোটি টাকা। এদিনের এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের প্রায় 30 লক্ষ সরকারি কর্মচারী। এই স্বচ্ছ ভারত অভিযানকে সফল করতে বিভিন্ন ক্ষেত্রের 9 জন ব্যক্তিত্বকে মনোনীত করেছিলেন প্রধানমন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, অনিল আম্বানি, শশী তরুর, সলমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, কমল হাসান সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জকে তিনি সম্মান করেন। টুইটারে জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রধানমন্ত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিনেতা আমির খানও। এদিন বীরভূমের কীর্ণাহারে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে স্বচ্ছ ভারত করার ডাক দিয়েছেন রাষ্ট্রপতিও। বাড়িতে আড্ডা দিচ্ছেন আর সময় পেলেই চলে যাচ্ছেন পাড়ার পুজো বরিশা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপে। পুজো নিয়েই মেতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অষ্টমীতে পুজোর টানেই 7 সকালে মণ্ডপে হাজির মহারাজ। তবে ভক্তদের ভিড়ের চাপে অবশ্য মাঝে মধ্যেই আটকে পড়তে হচ্ছে বাড়ির চৌহদ্দিতে। তবুও মন টানে এই মণ্ডপেই। পুজো মানেই আড্ডা, দেদার খাওয়া দাওয়া আর সঙ্গে মোবাইল ফোনে সেলফি। এবিপি আনন্দ নিয়ে এলো দুর্গা মা সেলফি কন্টেস্ট। পুজোয় দুর্গা মার সঙ্গে নিজস্বী তুলুন। #দুর্গা মা সেলফি দিয়ে শেয়ার করুন গুগল প্লাস, টুইটার বা ইনস্টাগ্রামে। আপনার পাঠানো সেলফি দেখতে লগ অন করুন abpanando.in/durgamaselfie-তে। সেরা সেলফি বা নিজস্বীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। বিজেতারা পাবেন ডিজিটাল ক্যামেরা বা ল্যাপটপ টিউনার।